এই জীব কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। জীব মোটামুটি সবার দেখতে একরকম হলেও সবার জীবের ধরন কিন্তু একরকম নয়। কেন বলছি কথাটা একটু ব্যাখ্যা করে দিই। এই জীবের ধরন বোঝানোর জন্য উদাহরণ তো পাতার পর পাতা হতে পারে, অত তো বলা সম্ভব না। আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে আলসে জীব। আলসে জীব কোনগুলো? যেমন ধরুন আমাদের যে কিছু কথা আছে, যেমন ঝ ছ উচ্চারণ কিরকম বুঝেছি, বোঝা, এই ধরনের। এই আলসে জীব কি করে? এই ঝ বা ছ এই উচ্চারণটা যে জোর দিয়ে করতে হয় সেটা বলে না। বুঝেছি কে? তারা বুঝেছি, বোঝা বোঝা, মানে একটা মাঝামাঝি করবে। আরেক প্রকার জীব হচ্ছে ভীতু জীব, মানে যুক্তাক্ষর দিয়ে শুরু এমন কোনো শব্দ উচ্চারণে এরা ভয় পায়। যুক্তাক্ষর বলতে যেমন স্কুল, স্টার, এগুলো বলতে গিয়ে তাদের জীবটা ভয় পেয়ে যায় এবং তারা কি করে, কোনো একটা ছোট্ট লেটার যেমন বলতে গিয়ে যেমন ই এর সাহায্য নিচ্ছে, মানে ই স্কুল, ই স্টার, ই ছাড়া তারা একা কিছুতেই উচ্চারণ করতে পারে না। আরেক প্রকার জীব হচ্ছে কনফিউজড জীব, মানে এরা ঠিক বুঝতে পারে না ঠিক কি বলা উচিত। যেমন রিক্সা বলবে না রিস্কা বলবে, বাস্ক বলবে না বাক্স বলবে, কোনটা ঠিক ভাবতে ভাবতে এত কনফিউজড হয়ে যায় যে এরা চট করে কিছু বলতে গিয়ে হোঁচট খায়। আরেক প্রকারের জীব হচ্ছে শো অফ করা জীব, মানে এরা কথা বলার জন্য যে কতটা ইম্পর্টেন্ট, দেখো আমি আছি বলে তোমরা কথা বলতে পারছো, সেটা বোঝানোর জন্য সব কথা শিখে করে বাইরে চলে আসে। অনেক মানুষকে দেখবেন জিভটা বাইরে চলে আসছে, তাদের কিছু করার নেই, জিভটা হচ্ছে অহংকারী। এই যে আগেই বলেছিলাম না, পাতার পর পাতা উদাহরণ দেওয়া যাবে। আচ্ছা এই অবধি থাক, অন্য আরেকদিন আসবো ঝুড়ি নিয়ে।